কি সুদখোর? এটা সুদখোর কিনা? হ্যাঁ আমি তো শুনেছি ও সুদ খায়। ভাই একজন সুদখোর কি মানুষ নাই? তাই বলে আপনার মতন সুদখোরের সাথে আমরা কুরবানি দেবো না। তোমার সাথে বড় মুখের সাথে বড় কথা তোমার, আর এখন তোমার মুখ সিদ্ধি দুধ বেড়ায়। সুদখোর মানে? হ্যাঁ সুদখোর মানে সব করে আমি দেখে নেবো। ঠিক আছে আব্বা, এবার সবচেয়ে বড় করে কিনতে হবে। উস্তাদ, এটা কয়জন থাকবে না ভাগে গরুর? 7জনকে থাকা হয় তো, 7জনে থাকবে এবার। রাজ এদিকে আসসালামু আলাইকুম ভাই। তোমার সময় তো চলে আসবে, তুই কি ভাগে থাকবি এবারও? হ্যাঁ ভাই অবশ্যই আমি এবারে করে ভাগে থাকবো। প্রতিবার যখন থাকা হয় এবারটাও থাকবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বলছি কি কোরবানির ভাগে কেউ থাকবে নাকি? ভাই আমি ভাবছিলাম এটা ছাগল কুরবানি দেবো, কিন্তু এত মানুষ যেহেতু থাকছে এবারটাও আপনাদের সাথেই গরু কুরবানি দেবো। মানে এদিকে তো এদিকে আয়। ঠিক আছে কাকা। মানে কুরবানি তো চলে আসলো, কুরবানি কি তোমার আব্বু এবার ভাগে থাকবে? তোমার আব্বু আমার সাথে দেখা করতে বলবা। না কাকা, আপনাকে সাথে আমার আব্বা কুরবানি করবে না। কুরবানি করবে না মানে? প্রত্যেকবার যেহেতু করে এবার করবে নাকি? কি হয়েছে, সমস্যা নাকি? কাকা, একজন সুদখোরের সাথে কুরবানি করার থেকে না করা ভালো। কি সুদখোর? এটা সুদখোর কিনা? এই আমাদের মধ্যে সুদখোর আছে? হ্যাঁ উস্তাদ আছে, মন্টু দালাল। হ্যাঁ আমি তো শুনেছি ও সুদ খায়। ভাই একজন সুদখোর কি মানুষ নাই? ও তো মানুষ, পুরো তো অধিকার আছে। ও সুদ খাচ্ছে কি ঘুষ খাচ্ছে এটা তো আর দেখা যাচ্ছে না। আব্বা, মন্টু কাকা তো প্রত্যেকবারই কুরবান দেয়, এবারটা ও কাকার বাদ দিলে কেমন হয়ে যায় না? না মনি, জেনে শুনে এমন ভুল করা যায় না। একজন সুদখোরের সাথে কুরবানি দিলে সে কুরবানি আল্লাহ কোনো সময় কবুল করবে না। কুরবানি বৃথা যাবে, কুরবানিতে কোনো কাজ হবে না। আমি একমত, সুদখোরের সাথে আমি কোরবানি করবো না। আচ্ছা তোমাদের তো এক একজনের এক এক মত, আমি বিষয়টা ভেবে দেখছি কি করা যায়। ঠিক আছে, ও সুদখোর যদি ভাগে না থাকে তাহলে আমার আব্বা থাকবে, আর যদি থাকে তাহলে আমার আব্বা থাকবে না। ভাই আপনার কাজটা ঠিক হলো না, সে আমাদের সাথে প্রতিবারই কুরবানি দেয়। এদের কথা শুনে বাদ দিয়ে আপনার ভালো হলো না। তবে আপনার যা ভালো হয় করেন, আমি আর কি বলবো। না আব্বা, মন্টু কাকা এবারে বাদই থাক। এবারও এবার নাই, মন্টুর সাথে আর কোনোবারই কোরবানি দেওয়া হবে না। তাহলে আপনি তার সাথে কথা ক্লিয়ার করেন না কেন? আমরা আর কিছু বলবো না। ঠিক আছে বলি, তাহলে চলো বাসার দিকে যাওয়া যাক। রমজান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মন্টু? ভালো ভাই ভালো, আমরা কেমনি থাকি? আপনারা মানে গরু কিনেছেন, আমাকে জানালেন না কেন? গরু কিনেছেন আপনারা, আমার জানালেন না, বিষয়টা খারাপ লাগে না? আরে মন্টু, বিষয়টা আছে একটু অন্যরকম। মানে তোমার এই প্রত্যেক বছরে একসাথে কুরবানি দেওয়া হয়। আরে মন্টু, তুমি একটু বাড়ির ভিতরে আসো, তোমার সাথে আমার পার্সোনালি কিছু কথা আছে, তো বাড়ির ভিতরে চলো। খালি চলেন, বাড়ির ভিতরে চলেন। মন্টু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। ভাই যা বলা সরাসরি বলবেন, কিছু লুকাবেন না। কথা হচ্ছে যারা একসাথে কোরবানি দেওয়া হয় তারা কেউ তোমার সাথে কোরবানি আর মানে একসাথে করতে চাচ্ছে না। কেন ভাই, আমার সাথে কি হয়েছে? কুরবানি আমার সাথে করবে না? আমি কি দোষ করলাম আপনাকে কাছে আমার সাথে কুরবানি করবে না? তোমরা হচ্ছে এলাকার প্রকাশ্য সুদখোর, যার কারণে ওরা তোমার সাথে করতে আপত্তি জানিয়েছে। কি এটা কি সমস্যা? এতকাল আমি কুরবানি করলেন, তাতে কিছু হলো না, এখন কুরবানি করে সমস্যা? মন্টু তুমি ওখানে বসো, উত্তেজিত হবে না, কথা কাটা ক্লিয়ার শোনো আগে। শুনলে আপনার কথা কোন জায়গায় লেখা রয়েছে আমার গায়ে আমি সুদ করলাম না? আপনাদের সাথে আমি কুরবানি করলাম না? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছো ভাইস্তে? হ্যাঁ ভালোই আছি। মন্টু এই মন্টু এদিকে এসো, এদিকে এসো। ভাই আপনাদের ব্যবহারে খুব কষ্ট পেলাম ভাই, আপনাদের ব্যবহার আমি মেনে নিতে পারলাম না ভাই, মেনে নিতে পারলাম না। আমি একবার কথা দিলাম ভাই, আমি বড় কুরবানি দেবো ভাই, বড় কুরবানি। দেন দেন, আপনি বড় করে কুরবানি দেন। তাই বলে আপনার মতন সুদখোরের সাথে আমরা কুরবানি দেবো না। তোমার সাথে বড় মুখের সাথে বড় কথা তোমার, আর এখন তোমার মুখ সিদ্ধি দুধ বেড়ায়। সুদখোর মানে? হ্যাঁ সুদখোর মানে চাচা, আপনি খারাপ ব্যবহার করবেন না। আপনি বড়, আপনার সম্মান দিয়েছে, আপনার সাথে আমরা কুরবানি করবো না। আপনি সুদখোর, তা এলাকায় সবাই জানে। তোমরা কি শুরু করলে? কোরবানি এবারে কারোর সাথে দেওয়া হবে না, কোরবানি যার যার মতো শেষে একে দিবা। কুরবানি তুই আমাদের করকা, আমার মতো আমরা করবানি। এসে যাই গেলাম। আপনার মতন সুদখোরের সাথে কুরবানি করার সাথে কুত্তাতে গোশ খাওয়াই না ভালো। তুই কি বলাই? তুই কি বলি তুই? রমজান ভাই আপনাদের কিছু বললাম না, আপনাদেরকে এসে আমি যত অপমান হলাম এত অপমান কোনদিন আমি হইনি রমজান ভাই। দেখে নেবেন আমি সব করেন, আমি দেখে নেবো। যা যা, তুই দেখে নে, যা কি করিস কোশ্চেন। থাক মনে হয়, তুই বল, থাক যা বলে বলুক। আমার যদি সম্মানই না থাকে আমি টাকা পয়সা দিয়ে কি করবো? এত টাকা পয়সা দিয়ে কি করবো আমি? আমি ওদের সাথে বকাঝকা করে ভুল কাজ করলাম। আমার এত টাকা পয়সা থেকে আমি যদি সম্মানই না পাই মানুষের কাছে, খালি আমি এত সুদ খেয়ে আমি কি করলাম? কি
তোর কি হয়েছে তোর? ভাই আমি তো রমজান ভাইয়ের সাথে খুব খারাপ ব্যবহার করলাম ভাই। তার সাথে আমি নেটা সাথে বাড়ি যাচ্ছি, এত টাকা পয়সা দিয়ে আমি কি করবো? এই সম্মানই না পাই আমি। তুই তো বুঝতে পারিস এই অনেক কিছু। তুই আমাদের সাথে ফিরে আয়, চল আমি ভাগে আসি কুরবানি, রমজান ভাইয়ের সাথে আমরা মিলেমিশে কুরবানি দিই। টাকা পয়সায় সবকিছু নয় বলি, তুই তো বুঝতে পারিস যে ভালো কাজে থাকলে মানুষ সবাই ভালোবাসে। চল আমরা রমজানের সাথে তাহলে আমরা দেখা করে এক জায়গায় নিই। ভাই আমি তার সামনে কোন মুখ নিয়ে যাবো ভাই? ও আমি ঠিক করতে পারবো, তা তুই তো বুঝতে পারিস এটাই আলহামদুলিল্লাহ। চল রঞ্জন ভাই, মন্টু নিয়ে আসলাম, ও খুব ভুল বুঝতে পেরেছে, তার জন্য খুব কষ্ট হয়েছে। আমি খুব অন্যায় করেছি ভাই, আমি টাকা পয়সা দিয়ে কি করবো? আমার যদি সম্মান না থাকে মনি, তোমার সাথে আমি খুব অন্যায় করেছি, ভুল টুল হলে মাফ করে দিও মনি। ভাই আমার খুব ভুল হয়ে গিয়েছে, আমার মাফ করে দিয়ে, আমি আর জীবনে হারাম টাকা খাবো না। ঠিক আছে মনির, তুই যে তোর ভুলটা বুঝতে পারিস, এটাই অনেক। এই দুনিয়ায় হারাম টাকা খেয়ে কেউ সুখী হতে পারে না। রঞ্জন ভাই, তাহলে হচ্ছে কি আমাকে সাথে ওর হচ্ছে নিয়ে নেন, ও খুব কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আপনার কাছে নিয়ে আসা। ঠিক আছে বসির ভাই, আমরা আবার একসাথে হয়ে প্রতিবারের মতো এবার আমরা কুরবানি দেবো।